না তো বলছে সামনে গিয়ে ভিডিও করো, তোমাকে ছোবল মারবে না। এখন স্কুল থেকে এলে ছেড়ে দে বুবলা, ছেড়ে দে ছেড়ে দে, জীবন্ত আছে, মুখটা ফাঁসেনি, ও কিছু খাচ্ছে এখানে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমরা আজকে শাশুড়ি বউ 4টের সময়তে উঠে লেগে পড়েছি, কারণ আমাদের সমস্ত কাজ এখন হয়ে গেছে। আজ হচ্ছে বিপত্তারিণীর ব্রত। বিপত্তারিণীর ব্রততে তো সব কিছু 13 রকম করে লাগে, যেমন ধরো 13 ফুল, 13 ফল, 13 মিষ্টি, 13টা দূর্বা, 13টা পান, 13টা সুপুরি, সমস্ত রকম 13টা করে লাগে। আর মা বিপত্তারিণীর আশীর্বাদে আমাদের বাগান থেকে কিন্তু 13 ফুল আমরা পেয়েই থাকি। তো ফুলগুলো তুলতে তুলতে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর দেখো এখন বাজে হচ্ছে 5:30। এখন থেকে কত বাঘের মতো রোদ উঠেছে, কে জানে সারাদিন কেমন কাটবে। আর দেখো এখানে আমাদের ফুল তোলা হয়ে গেছে, এরপর আমি বাকি কাজগুলো সারবো। এখন বাজে 6টা। তো দেখো আমি কাচাকুচিগুলো সেরে নিলাম, কারণ যত জলদি সম্ভব ঘরের কাজ সেরে ভোগের করে তারপর মন্দিরে যেতে হবে, কারণ মন্দিরে প্রচুর ভিড় হয়, তোমরা তো জানোই। আর দেখতেই পাচ্ছ যে সকাল 6টা থেকে কিরকম বাঘের মতো রোদ উঠেছে, মানে বুঝতেই পারছো কি অবস্থা হবে। আর এখানে বুবলা রেডি হয়ে গেছে, বুবলা এখন স্কুলে যাচ্ছে। তো বুবলা বড় হয়ে একটা আমার সুবিধে হয়েছে, বুবলা কিন্তু রেডিটা নিজেই হয়। ও স্নান করে জগন্নাথকে জল মিষ্টি দিয়ে আর এখন স্কুলে চলে গেল। আর এখন বাজে 8টা। তো আমার ঘরের সমস্ত বাসি কাজ সেরে আমি এখন স্নানটাও করে নিলাম। আর মা কিন্তু আমার থেকে আগেই স্নান করে ভোগের করতে বসে গেছে, কারণ তোমাদের বললামই যত তাড়াতাড়ি ভোগের করে মন্দিরে পুজোটা দেওয়া যায় ততই মঙ্গল। তো দেখো এই ঘরে মা ভোগ করছে, মা তো জানোই ওই ঘরে ভোগ করে। আর এখানে দেখো আমি ফল টলগুলো সব বের করে নিচ্ছি, কারণ ফল টলগুলো ধুতে হবে। তোমাদের তো আগেই বললাম যে 13 রকমের ফল লাগে মা বিপত্তারিণীর পুজোতে। তো এই সমস্ত ফল ডালার মধ্যে আছে, এগুলো আমি এখন ধুয়ে নেবো। আর মা লুচি সুজির ভোগগুলো করেছে, তাছাড়া তোমার ফুলুরি, মালপোয়া এগুলো লাগে। তো এগুলো বলছে এখন আর করতে হবে না, কিন্তু দেখি যদি সম্ভব হয় তো করে নেবো। তো দুজন মিলে করলে না জোগাড়টা একটু তাড়াতাড়ি হয়, জানো তো, কারণ এটা লুচি সুজির ভোগ, তো অনেকগুলো লুচি করতে হয়। তো মা ওইদিকে লুচি সুজিটা করছে আর আমি ফলগুলো ধুয়ে তারপর দেখো এখানে আমি নিজের ঘরের পুজোটা সেরে নিচ্ছি। ঘরের পুজো করতে গেলে দেরি হয়ে যাবে, মানে একটু সূর্যদেবকে জল দেওয়া, তুলসী মাকে জল দেওয়া, এগুলো সব করে নিচ্ছি। আর ঠাকুর ঘরটা যতটা সম্ভব গুছিয়ে দেবো। আর এখানে দেখো আমি এখন মিনি গ্যাসটা বের করে নিয়েছি ওই ঘর থেকে। আর এখন আমি যে ঝাল বড়া হয় সেইগুলো আর মালপোয়াগুলো ভেজে নেব। তো ঝাল বড়া মানে কিন্তু নুন ঝাল দেওয়া চলে না, মা বিপত্তারিণীর ভোগে কিন্তু নুন চলে না, শুধু বেসনে কালো জিরে দিয়ে আর ওটা বড়ার মতো করে ভেজে নিতে হয়। আর মালপোয়া করেছি ময়দার মধ্যে চিনি দিয়ে, মৌরি দিয়ে, কিশমিশ দিয়ে যে মালপোয়া হয় সেগুলো। তো এগুলো সব এখন ভেজে নিচ্ছি। আর মা ওইদিকে লুচি সুজি হয়ে গেছে, মা এখন থালাগুলো সাজাচ্ছে। বিপত্তারিণীর অনেক জোগাড়, জানো তো। তো দেখো এখানে সমস্ত কিছু থালা সাজাচ্ছে, গোটা ফল, কুচনো ফল, তারপর তোমার 13 রকমের লুচি সুজি, তারপর পান সুপুরি। আর ওই যে দেখছো গোটা মুখ, ওটা বলে আঁকুড়ি, ওটা কালকে স্নান করে নিয়ম করে ভিজানো হয়েছিল। আর লাগছে হচ্ছে বতের ডুরি, এগুলো তো লাগেই। তো চলো আমি এখন এক এক করে মন্দিরে এগুলো সব পৌঁছে দিগা, কারণ একবারে তো এতগুলো জিনিস নিয়ে যেতে পারবো না, 4-5টা থালা হয় ধরো। তো মন্দিরে এখন আমি মোবাইলটা নিয়ে যাব না, ঝটপট করে পৌঁছে দিয়ে আসি। তারপর যখন পুজো বসবে, পুজোর সঙ্গে যাব, অঞ্জলি দেব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি মন্দিরে পুজোরগুলো সব পৌঁছে দিয়েছি, ঘরের তালা চাবি দিয়ে দিলাম। আর আমাদের কাজের বউ জলখাবারটা নিয়ে যায়নি, ও আরো ঘরে কাজ করে। তো এখন জলখাবারটা নিতে এসেছে, তো ওকে দিয়ে দিলাম। আর এখন আমি আর মা চলে যাব মন্দিরে পুজো দিতে। তো ওখানে প্রচন্ড ভিড় হয়ে গেছে, অনেকেই চলে এসেছে। তো অঞ্জলি দিয়ে পুজো করিয়ে একবারে থালাগুলো নিয়ে আসবো।
এই জাস্ট প্রথম ব্যাচের পুজোটা হলো, মানে 8টার সময় বসেছিল, এখন 9টা সাড়ে 9টা বাজে। তো আমরাও অঞ্জলি দিয়ে নিলাম। এরপর সবার নামে নামে এই যে ডুরি দিয়ে সংকল্প করা হবে। মা বিপত্তারিণীর আসল কিন্তু হচ্ছে এই লাল ডুরি, পান আর ওই আকুড়িটাই। তাছাড়াও 13 ফল, 13 ফুল, 13 মিষ্টি এগুলো তো রয়েইছে। আর এই যে দেখছো ছেলেপিলেরা, ওরা আমাদেরকে সবাইকে ডুরি পরিয়ে দেবে, মানে ব্রাহ্মণের হাতেই ওই ডুরিটা বাঁধতে হয় যারা মানে বধটা করে, বিপত্তারিণী ব্রতটা যারা করে। আর বাকি ছেলেপিলেদেরকে তো আমরাই বাড়িতে বেঁধে দেবো, এই আর কি। তো যাই হোক, প্রথম ব্যাচে মা তাড়াতাড়ি করে বলে পুজোটা হয়ে গেল। না হলে পুজো শেষ হওয়ার পরেও এই এক এক বতীদেরকে ডুরি পরানো, তাদের থালাতে সংকল্প করা, এটা করতেও না অনেক দেরি হয়ে যায়, জানো তো। আর সেই সময়টাই মানে ভালো লাগে না। এই যে ধরো পুজো হয়েছে, এখন যদি এসে দাঁড়িয়ে থাকতাম তখন মানে অধৈর্য লাগতো, মনে হতো বাবারে এরা এখনো হচ্ছে না, বেরোচ্ছে না, পুজো হয়ে গেছে, আমাদেরটা কখন হবে, এরকম লাগতো। তো যাই হোক, আমাদের পুজোটা হয়ে গেছে। তো মা এখন ডুরি পরে নেবে, আমিও ডুরি পরে নেবো, তারপর ঘরে যাবো। ডুরি বাঁধা চলছে। তো জানো তো বন্ধুরা, যারা বিপত্তারিণী ব্রত করে তাদেরকে কিন্তু এই ডুরিটা 12 মাস পরে থাকতে হয়। আর দেখতেই পাচ্ছ, মানে আগের বছরেরটা খুলে হাতে ধরেই তারপর সঙ্গে সঙ্গে এই বছরেরটা পরে নিচ্ছে। আর এটা অষ্টমঙ্গলার দিন, যেহেতু দুর্বাঘাস আছে, অষ্টমঙ্গলার দিন এটা চেঞ্জ করে দুর্বাঘাস ছাড়া পরে নিতে হয়। আর এই যে দেখো, আমাদের বান্ধবীরাও এসেছে, ওরা সেকেন্ড ব্যাচে পুজো করবে, ওদের এখনো পুজো হয়নি, আমার পুজো হয়ে গেছে। আর চলো এখন এবার যাওয়া যাক, কারণ পুজো শেষ হওয়ার পরেও আরো অনেক কাজ থাকে বাড়িতে। সেটা হচ্ছে সবাইকে পাড়াতে প্রসাদ দিতে হয়, সেই সবগুলো এখনো হয়নি। তো সেগুলো সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো মহাবিপত্তারিণীর পুজো তো হয়ে গেল, এবার ঘরের পুজো। এখন সব থেকে প্রথমে জগন্নাথ দেবের পুজোটা করে নিচ্ছি। তো যা লুচি সুজি হয়েছিল, সেই লুচি সুজি ফল মিষ্টি দিয়ে জগন্নাথ দেবকে একবার সকালে পুজোটা দিই, তারপর আমি ঠাকুর ঘরের পুজোটা করে নেব। আর তারপর ডুরি পরে, মানে ডুরি পরিয়ে আর কি, তারপর জল খেতে হয়। তো দেখো এখানে আমি ডুরি তো পরে নিয়েছি। তো যাই হোক, এখন লুচি টুচি করা হবে, তারপর সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে। কারণ ওই যে 13টা পান দিয়েছিলাম, সেই 13টা পান 13টা স্ত্রীকে দিতে হয়। তো বন্ধুরা, এখন এই যে চা নয়, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, একটু শরবত খেলাম, তারপর কলের জল আছে, তোমরা তো জানোই, কলের জলগুলো নিলাম। আর আটাটা মাখলাম, অনেকটা আটা তো, মানে সবাইকে পাড়াতে প্রসাদ দিতে হবে, তোমাদের তো বললামই। তো সেই আটাটা মাখলাম, শুধুমাত্র ভাতটা হচ্ছে, আজকে সেদ্ধ ভাত করব, কারণ মা আর আমি তো খাবো না, আমাদের বদ। আর এই যে জগন্নাথ দেব আর বুবলার বাবা আজকে সেদ্ধ ভাতই খাবে বলেছে। তো সেই সেদ্ধ ভাতটা হলে তারপর গ্যাস ট্যাস মুছে বাকি লুচিগুলো করে তারপর সবাইকে প্রসাদ দেবো। আর 13টা স্ত্রীকে প্রসাদ দিয়ে তারপর জল খেতে হয়, মানে জল মানে খাবার, প্রসাদ খেতে হয় আর কি। তো সেটা তখনই খাবো। তো চলো একটুখানি ফ্যানের তলায় দাঁড়াই, প্রচণ্ড গরম লেগে গেল, কলের জল নেওয়া করার। তো বন্ধুরা, আজকে সেদ্ধ ভাত করেছি, আজকে জগন্নাথ দেবকেও সেদ্ধ ভাত দেবো, আর বুবলার বাবাও সেদ্ধ ভাতই খাবে। আর দেখো এই যে মালপোয়াটা একটু গোলা আছে, একটুখানি করেছিলাম ঠাকুরের মতো, তো সেগুলো এখন চটপট করে ভেজে নেব, আর লুচিও ভেজে নেব। তারপর ওই প্রসাদি ফুল দিয়ে সবাইকে প্রসাদ দেয়। তো এত তো মানে একসঙ্গে তখন করা হয় না, কারণ হড়বড় করে করতে হয়। তো ঠাকুরের ভোগের মতো অল্প স্বল্প করে তারপর এগুলো করে নিই। তো চলো এখন মালপোয়াটা আর লুচিগুলো করে নেবো। আর মা লুচিগুলো না বেলে দিচ্ছে, কারণ অনেক লুচি হবে, তোমাদের তো বললামই। তো ওই ঘরে বসে বসে বেলে দিচ্ছে, আর আমি এখানে ভেজে নিচ্ছি।
বুবলা যা চান করবা তো বুবলা চলে এলো, লুচি টুচি হয়ে গেল। তখন জগন্নাথকে ভোগ দিয়ে দেবে বুবলা, আর আমি সব পাড়াতে দিয়ে দেবো। শাড়িটা পরি। কোথায় কে? আমি আও, আমি চেঁচাই আও করে। হ্যাঁ রে সত্যি তো, সাপ তো। কি সাপ এটা? এটা সেই ইয়ে সাপ, বৃষ্টি না হলে হয়ে গেল, হল হলে সাপ। না আমি সামনে কেন যাবো? ছবল মারবে না, কেন যাবো সামনে? শিকার ওকে না তো বলছে সামনে গিয়ে ভিডিও করো, তোমাকে ছবল মারবে না। এখন স্কুল থেকে এলে, এখন 1:30 বাজে। দেখো বিপত্তারিণী পুজোর দিন, আজকে তো মারতে নেই, পুজো পাশার দিনেই সাপ টাপ গুলো বেরোয়। এগুলো বৃষ্টি না হলে পরে বেরোয়। হ্যাঁ না বেড়ালে খায় না, কিন্তু বেড়ালে মারে। যেগুলো তুই ফ্রেশ হয়ে না জগন্নাথকে ভোগ দিবি। তো বন্ধুরা দেখো কত বড় একটা সাপ বেরিয়ে। মুখটা ফেসে গেছে না, মুখে কিছু খাচ্ছে কে জানে। মুখটা ফেসে গেছে, ঘুরিয়ে পুরো বের করতে পারছে না কে জানে। মুখটা ফাঁসেনি, ও কিছু খাচ্ছে এখানে। তখন থেকে ম্যাও ম্যাও করছে সাপটাকে দেখে। ছেড়ে দে বুবলা, ছেড়ে দে, ছেড়ে দে, জীবন্ত আছে বুবলা। ডিমই দেবে, নাহলে অত ভালোভাবে ছেড়ে আমাকে দেবে না। নাহলে হ্যাঁ ডিম বেরিয়ে ঠিক সবটাতে ডিম দেবে। তো দেখো বন্ধুরা, এখানে আজকে মুগ সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি ভাত, এটাই জগন্নাথ দেবকে দিলাম দুপুরে। আর বাকি অনেক কিছু হয়েছে, সেগুলো তো সব রাত্রে সন্ধ্যেতে জল খাবারে দেওয়াই হচ্ছে। আর বুবলাকে বললাম তুই পুজো কর, আমি পাড়াতে সবাইকে প্রসাদ দিয়ে আসি। বলছে না মামি তুমি বসবে, তবে আমি পুজোটা করব। তো যাই হোক একটু বসে গেলাম। বুবলা এখন জগন্নাথ দেবকে ভোগটা দিয়ে দিচ্ছে দুপুরবেলাকার। আর একটু দেরি হচ্ছে, কারণ বুবলা স্কুল থেকে আসছে, তখনই তো 1:30 পৌনে 2 হয়ে যাচ্ছে। তারপর তো ও জানোই যে চটপট করে স্নান করবে আর করবে, সেটা তো করে না। আর তারপরে একটা সাপ বেরোলো, সেটাকে নিয়ে খানিকক্ষণ খোঁচালো। যদিও এগুলো হল হলে সাপ, এগুলো কামড়ায় না। এগুলো খুব যখন গরম হয়, বৃষ্টি না হয়, তখন এই সাপগুলো বেরোয়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের বাড়িতে যখনই কোনো পুজো পাশা অনুষ্ঠান হয়, তখনই কিন্তু সাপ বেরোয়। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে শিবরাত্রির দিনে একটা সাপ বেরিয়েছিল, আজকে বিপত্তারিণীতে সাপ বেরোলো, তারপর জন্মাষ্টমী। তোমরা প্রত্যেকটা আমার মানে যেগুলো অনুষ্ঠান পুজোর ভিডিওগুলো, সেগুলো দেখবে প্রত্যেকটাতে আমি দেখাই আমাদের বাড়িতে একটা করে সাপ বেরিয়েছে। এই আর কি। যাই হোক জগন্নাথ দেবের পুজো দেওয়া হয়ে গেল, আর এখন বেরিয়ে পড়েছি আমি সবাইকে প্রসাদ দিতে। কারণ 13টা এই স্ত্রীকে যতক্ষণ না এই 13টা পান দিয়ে প্রসাদগুলো দেওয়া হয়, ততক্ষণ জল খেতে নেই। এটাই হচ্ছে বিপত্তারিণী ব্রতের নিয়ম। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6টা। তো সন্ধে হয়নি, তাই আর সন্ধে 6টা বললাম না। তো এখন খেয়ে নিচ্ছি হচ্ছে চা। তোমরা হয়তো মনে করবে যে দুপুরবেলা তাহলে ঘুমোলাম 6টা পর্যন্ত, একদমই না। কারণ প্রসাদ দিয়ে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করা, বাসন বের করা করতে করতে আমার 4:30 বেজে গেছিলো। তো 4:30টার সময় আর কি একটু শুলাম, শুয়ে পড়ে ওই যে রিলস দেখা, শর্টস দেখা, এইসব করতে করতে কখন যে 5:30 বেজে গেল বুঝতেই পারলাম না। 5:30টার সময় উঠে তারপর তোমার একটু চা করলাম, আর গ্রিন মটর দিয়ে পনির দিয়ে রাতের তরকারি করব, মানে ঘুগনি করব। তো সেই মটরটা সেদ্ধ করে নিলাম, এগুলোই করলাম। আর এই যে এখন চা খাচ্ছি, আর এত পরিমাণে গরম লাগছে যে কি বলবো। তো চাটা খেয়ে আমি একদম ফ্রেশ হয়ে স্নান করবো গা ঠান্ডা জলে, এত গরম লাগছে। আর লুচি তো ওগুলোই রয়েছে রাত্রে, ব্যাস ওই লুচি আর একটু মটর পনির করব, ওটাই জগন্নাথকেও ভোগ দেবো। আরও অনেক কিছু আছে, ঝাল বড়া, মালপোয়া সমস্ত রেখে দিয়েছি আলাদা করে। তো ওগুলো দিয়ে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে রাত্রে। আর তোমার ওরাও খেয়ে নেবে বাব্বেটা। এই চল চল, তো চলো চাটা খেয়ে নি। তো বন্ধুরা সন্ধ্যা থেকে তো আর কিছু রেকর্ডিং করিনি। তো আজকের রাত্রের খাবার হচ্ছে এই যে মটর পনির, সুজি, বোঁদে, আম আর তোমার লুচি। এগুলো দিয়ে এখন বুবলাই যে জগন্নাথ দেবকে ভোগ দিয়ে দিচ্ছে। আর এখন বাজে হচ্ছে 10টা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও, আর কমেন্টে জয় মা বিপত্তারিণী লিখতে ভুলো।